শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি শুরু করছি। আর দেখো, আজ হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। আন্টি চলে এসছে, তাই এবার ছেলে তোমার সকালবেলায় উঠিয়ে ওকে রেডি করে আগেই বসিয়ে দিয়েছি, কারণ কালকে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তাই আজকে নিজেই জানো তো ভয়ে তাড়াতাড়ি করে আগে উঠে গেছে। উঠে তারপরে ওকে তো পড়তে বসিয়ে দিয়েছিলাম, আর ওদিকে শাশুড়ি পুজো দিচ্ছিলো, আর এদিকে আমি আন্টির জন্যে আর আমার জন্য 2 কাপ চা আর ছেলের একটু ছাতু করে নিয়েছি। আর ভাতটা বসিয়ে দিয়ে এসছি। দিয়ে এসে দেখো আমার চাটা খেয়ে আমি এবার বিছানা টিছনাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখন একটু তোমার দাদাভাই না একটু তাড়াতাড়ি উঠে পড়ে বলে আমি তাড়াতাড়ি বিছানা টিছনা করে পরিষ্কার করে নিতে পারি। আগে তোমার ছেলে স্কুলে বেরাতো, মানে তোমার ধরো স্কুলে বেরাতো ধরো 12টার সময়, তারপরে আমি বিছানা টিছনাগুলি পরিষ্কার করতাম, কারণ তোমার দাদাভাই ইদানিং ভীষণ দেরি করে ঘুম থেকে উঠতো, যার জন্য আমারও দেরি হয়ে যেত। আর এখন বেশ কয়েকদিন ধরে দেখছি সকাল সকাল তাড়াতাড়ি উঠে পড়ে, আর ভালোও লাগে জানো তো। তাড়াতাড়ি উঠে পড়লে ঘরের কাজগুলি তাড়াতাড়ি করে নিতে পারলে ভালোই লাগে, কারণ যা গরম পড়েছে, গরমে আগে ভাবি যে আগে তাড়াতাড়ি করে সমস্ত কাজ টাজ করে তারপরে ঘরে এসে চুপ করে বসে থাকবো, তাও যেন ভালো লাগে। সে যত তাড়াতাড়ি রান্না হয়ে যাক, কাজকর্ম হয়ে যাক, তত তাড়াতাড়ি যেন ভালো। গরমতে যেন কিছুই করতে যেন ভালো লাগে না, চুপ করে বসে থাকতে ইচ্ছা করে একদম। যা গরম পড়ছে দিনে দিনে, জানি না এরপরে আর কি হবে। এখনও তোমার সবে বৈশাখ মাস পড়েছে, এখনও জ্যৈষ্ঠী মাস, আর এখন তো ধরতে গেলে সারা বছরই গরম। শীতকাল আর কতটুক থাকে বলো, সারা বছরই আমাদের এখন গরমই সহ্য করে যেতে হয়। আর এদিকে আমি দেখো বিছনাটা পরিষ্কার করে নিচ্ছি। ছোট ছেলে এখন পড়ছে আন্টির কাছে, আর বড় ছেলে তোমার একবার এই ঘর ও ঘর করছে, কারণ ওই ঘরে ওর ঠাকুমার ঘরেই বেশিরভাগ ও বসে থাকে, একটু বসে টসে কম্পিউটার চালায়, একটু যাই হোক টিভি দেখে। ওর রেজাল্ট তো তোমাদের জানিয়েছি বেরিয়ে গেছে, ওর আবার সোমবার থেকে পড়া স্টার্ট হবে। এক জায়গায় পড়তে মানে সব ঠিকঠাক করে দিয়ে এসছি, সোমবার থেকে পড়তে যাবে, মানে ওর পড়া স্টার্ট হবে। তাই এখন এদিক ওদিকই করছে, এখনও স্কুল খোলেনি, কিছু বইপত্র কিছু কি দেবে না দেবে কিছুই এখনও বলেনি, কিন্তু ওকে তো আগে পড়াগুলি চালু করে দিতে হবে, তাই না? তাই 2 জায়গায় কথা বলে এসছি, তাই সোমবার থেকেই সব পড়া ওর স্টার্ট হয়ে যাবে। আর ওর এখন এমনিভাবেই যাচ্ছে, একবার ও ঘর এ ঘর এই করছে। আর ওর ভাইয়ের আবার তোমার একটু পরে স্কুলে বেরিয়ে যাবে, তাই আমি তাড়াতাড়ি করে আগে তোমার ঘরের কাজগুলি সব করে নিচ্ছি। ওদিকে জামা কাপড়গুলি সব গুছিয়ে নিলাম, গুছিয়ে ঠুচিয়ে ওর জামাটা, ছোটো ছেলের জামাটা একটু ইস্ত্রি করে দিচ্ছি, একটু পরেই ও স্কুলে বেরাবে। আর বড় ছেলে বসে দেখো আমার সাথে বকবক করছে আর ইয়ার্কি মারছে, আর আমিও তাড়াতাড়ি করে তোমার জামা ঠামাগুলি একটু ইস্ত্রি করে দিচ্ছি। তারপর ওকে স্নান টান করাবো, বইপত্রগুলি সব রেডি করা আছে, সব ব্যাগে ট্যাগে ঢুকিয়ে দেবো। আজকেও জানো তো টিফিনে কিছু সেরকম করে দিইনি বলতে তোমার এত গরম তো তেলের জিনিস বেশি খাওয়াটাও উচিত না। একবার কালকে বলেছিল পাস্তা করে দেবে, তা আমাকে আমি ভেবেছিলাম করেও দেব, কিন্তু আর ইচ্ছা করলো না। আমি বললাম না থাক, আজকে একটু বিস্কুট দিয়ে দিই। আর বলছিল মা আজকে একটু বিস্কুট নেবো আর চিপস নেবো, তা ওইগুলি আজকে আবার দিয়ে দিলাম। আর এদিকে দেখো এটা ভালো করে খুলে বক্সগুলি বের করে সব মুছছিলাম, কারণ ভেতরের দিকে দেখলাম ভালোই নোংরা পড়েছে, তাই ওইগুলিকেই আবার বের করে সব তোমার পুছে নিচ্ছি। পুছে টুছে দেখো এই যে ছেলে বিস্কুট তোমার একটু বিস্কুট নিয়ে এসছে, সেই বিস্কুটটাই দিয়ে দিচ্ছি। আর তোমার বললো মা আমাকে একটু চিপস দিয়ে দাও, একটু চিপস দিয়ে দেবো। আর ও দেখো একা নিজেই দেখো বেল্ট টেলগুলি পরছে, প্যান্ট জামা ঠামা সব একাই এখন শিখে গেছে, নিজেই পরে নেয়। এক সময় আমি হয়তো বেলটা উল্টো পাল্টা করে ফেলে, তখন হয়তো আবার একটু ঠিকঠাক করে দিই। আর ওদিকে চিপস দিতে বলছে মা আমাকে একটা চিপস দাও, আবার ওকে দিলাম। দিয়ে এখনও ভাত খাইনি, আজকে তোমার কিছু ভাজা টাজা কিচ্ছু ডালমাল কিছু করিনি, শুধু করেছি তোমার একটু ফেনা ভাত আর ডিম সিদ্ধ। ফেনা ভাতের মতন ভাতটা তোমার আগেই হয়ে গেছিলো, শাশুড়ি আগে একটু বসিয়ে দিয়েছিল বলে ভাতটা হয়ে গেছিলো, তাও সেখান থেকেই ভাত নিয়ে আমি আবার একটু ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে আর একটু ডিম সিদ্ধ দিয়ে ওদের দুজনকেই দিয়ে দিয়েছি, কারণ যা গরম পড়েছে আর ভাজা ভুজা এই ডালমাল রোজ আর খাওয়ার দরকার নেই, তাই ভাবলাম একটু সিদ্ধ সাদ্দা খাওয়াও ভালো।
তাই পেঁপে ছিল, পেঁপে ভাতে ঠাতে তো আবার আমার বড় ছেলে একদমই খেতে চায় না, তাই পেঁপে ভাতে আর দিলাম না, একবারে আলু সিদ্ধ দিয়ে তোমার একটু ফেনা ভাতের মতন দেখো করে দিয়েছি, একটু ঘি দিয়ে খেয়ে নেবে। আর ঘিটাও শেষ হয়ে গেছে, ঘিটা আনতে হবে, তাই যেইটুখানি ছিল সেইটুখানি ওদের দুজনকে দিয়ে দিলাম, এরা খেয়ে নিয়েছে। এদিকে তোমার ছোট ছেলেকে স্কুল দিয়ে ঠিয়ে তোমাদের দাদা ভাই আবার বাজার করে নিয়ে চলেও এসছে, দেখো কত বাজার নিয়ে এসছে, উচ্ছে, মূলো, কুমড়ো শাক, পেঁয়াজ, ঢ্যাঁড়স, তারপরে তোমার আম, কাঁচা আম এখন রোজই আনবে। কাঁচা আমের দিন মানে আমের দিন আসলে কাঁচা আম মানে প্রত্যেক দিন ঘরে ভর্তি ভর্তি হয়ে গেল, কাঁচা আম ডেলি তোমার নিয়ে আসবেই। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে তোমার হচ্ছে এটা হচ্ছে কাতলা কাটা, আর নিয়ে এসছে তোমার চুনো মাছ, দুটোই নিয়ে এসছে, তাই দুরকম মাছ হবে। আর কিছুটা চুনো মাছ আবার তুলে রেখে দিলাম, কারণ ছোট ছেলেও খাবে না, বড় ছেলেও খাবে না, এত কাটা থাকে তো ওরা খেতে চায় না, ছোট ছোট মাছ তো কাটা লাগে, ওরা খেতে চায় না, তাই অল্প করেই নিলাম আমাদের 3 জনের জন্যে, তোমাদের দাদা ভাই আর শাশুড়ি আর আমি খাবো, তাই অল্প একটু নিলাম। আর এদিকে মাছগুলি ভালো করে ভেজে নিচ্ছি। আর বড় ছেলে আবার তোমার কাতলা কাটা মাছ খায় না, ওর জন্য আবার একটু ডিমের অমলেট করে নিয়েছিলাম, সেই অমলেটটাই আবার মাছের ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, তাও লুকিয়ে, যদি তোমাদের দাদাভাই দেখতে পেয়ে যায় যে মাছের ঝোলের মধ্যে ডিম দুটো দিয়ে দিয়েছি তাহলে তো আর দেখতে নেই, তাই তোমার একদম তোমার দাদাভাইকে আর ঝোল ঠোল দেখাইনি। কী করব বলো, ওই দুটো তোমার ডিমের অমলেট যে করে রেখেছি সেটা আবার কি আলাদা করে ঝাল করা যায়, আবার ঝাল করলেও তোমার বেশি হয়তো পেঁয়াজ টিয়াজ পড়ে গেলে খেতেও ভাল লাগবে না, দুটো তোমার ডিমের অমলেটের কি ঝাল ভালো লাগে, তাই কি করেছি যে মাছের ঝোলের মধ্যেই তোমার ওই ডিমের অমলেটটা দিয়ে দিয়েছি, তোমার দাদাভাই আর দেখতেও পাইনি, খেয়েও নিয়েছে। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে চুনো মাছটা বসিয়ে দিয়েছি, মাছটা আগে কড়া করে ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ আর আলু তোমার একটু ফোড়নে দিয়েছিলাম কালো জিরে দিয়ে, তোমার পেঁয়াজ আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর ওদিকে তোমার মাছের ঝোলটা বসিয়ে দিলাম, একদম পাতলা ঝোল করেছি, তোমার শুধু একটু আলু দিয়ে আর একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়ে তোমার, আর যেরকম একটু হলুদ দিই, জিরের গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে তোমার বসিয়ে দিয়েছি, এটাও তাই দিলাম, দিয়ে তোমার একটু মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু টমেটম দিয়ে দেবো, টমেটম একটা ছোট কেটে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম, দিয়ে তারপরে তোমার একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে পরে মাছগুলি দিয়ে দেবো, মাছগুলি সবার লাস্টে দেবো, কারণ মাছগুলি তোমার একদমই তোমার গরম পড়েছে তো এত, মাছগুলি দেখলাম ভাজার সময় না একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, কিন্তু কোনো গন্ধ টন্ধ ছিল না, কিন্তু একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, তাই মাছগুলি অনেক পরে দিয়েছিলাম, মানে নামাবো এরকম সময় তোমার মাছটা দিয়েছিলাম। বা একটু জল দিয়ে বা ঢেকে দেবো। আর এদিকে দেখো একটু তোমার পেঁয়াজি ভাজবো, মুসুরির ডাল ভিজিয়েছিলাম, তার শাশুড়ি আবার মুসুরির ডাল খায় না, তাই অল্প করেই একটু ভিজিয়েছি, একটু পেঁয়াজি করব। আর তোমার কালকের টক ডাল রয়েছে, আম ডাল, তাই আজকে আর আম ডাল কিছু করিনি, ডাল ঠাল কিছুই করিনি, তাই ওই আম ডালটাই গরম করে নেব, তোমাদের দাদাভাইও খেয়ে নেবে, আমরাও খেতে পারবো। আর মুসুরির ডালটা একটু দেখো ভালো করে পেস্ট করে তারপরে একটু পেঁয়াজ, তারপরে তোমার একটু বেসন, এগুলি দিয়ে একটু বড়া ভাজবো। এদিকে দেখো মাছটা যে দিয়ে দিলাম, একটু ধনেপাতা হলে ভালো হতো, কিন্তু ধনেপাতা আজকে আর ঘরে ছিল না, তাই ধনেপাতা দিতে পারিনি, একটু মিষ্টি দিয়ে দিলাম, এবার একটু ঢেকে দিলাম এটা, এবার ওইটাতে মাছগুলি দিয়ে দেব, একদম পাতলা করেছি ঝোলটা, দেখো একটু ডাঁটা থাকলে ভালো হতো, একটু তোমার কাটোয়া ডাঁটা বা এরকম তোমার যে ডাঁটাগুলি এখন বাজারে পাওয়া যায় সেই ডাঁটাগুলি দিয়ে আলু দিয়ে করলেও ভালো লাগে, তাই এবার সেগুলি আর ছিল না, তাই একটু আলু দিয়েই তোমার পাতলা ঝোল করে ফেললাম। আর তোমার একটু ভাজবো হচ্ছে একটু ভেন্ডি, ভাজবো বলতে একটু ভেন্ডি আর কুমড়োর একটু তরকারি করব, তা সেটা তোমার রাত্রে রুটি দিয়েও খাওয়া যাবে আর দুপুরের দিকটাও একটু খাওয়া যাবে, তো ওটা আগেই তোমার ভেন্ডিগুলি ধুয়ে তোমার কেটে রেখেছিলাম, দেখো দিয়ে দিলাম, ভেন্ডিগুলি একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু ফোড়নে দেবো একটু কালো জিরে, আর তোমার একটু কুমড়ো আর ওই ভেন্ডি দিয়ে তরকারিটা করব, দুটো লঙ্কা দিয়ে দিলাম, একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার কুমড়োগুলি দিয়ে দেব।
আর ওদিকে দেখো তোমার ঝোলটা একটুখানি যখন নামিয়েছিলাম কড়াই থেকে তখন দেখলাম অনেকটাই পাতলা হয়ে গেছিলো, তাই আবার তোমার ঝোলটা আর একটু ফুটিয়ে নিচ্ছি। যখন বাটিতে মানে ঢেলেছিলাম তখনই মানে দেখছি ফোনে পাতলা হয়ে গেছে, তাই আর একটু টানিয়ে নিচ্ছি। আর এদিকে এটা একটু মশলা দেবো, শুধু একটু জিরের গুঁড়ো আর তোমার একটু হলুদ আর মিষ্টি, আর কিছুই না। ওদিকে তোমার তরকারিগুলি হয়ে যাওয়ার পরে এখানে এবার বড়াটা ভাজবো। এটাতে তোমার একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর তোমার হচ্ছে একটু বেসন দিয়েছি অল্প করে, আর দিয়েছি কালো জিরে দিয়ে ভালো করে মেখে পেঁয়াজিটা ভাজছি। এটা করছি হচ্ছে মুসুরির ডালের, এদিকে শাশুড়ি তো মুসুরির ডাল খায় না, তাই শাশুড়ি আর খেতে পারেনি। আর দেখবে ভেবেছিলাম প্রথমে মটর ডালের করতে, কিন্তু মটর ডালের তোমার করলে পরে পেঁয়াজি সত্যি বলতে ভালো লাগে না, তাই আর মটর ডালে করলাম না। অল্প করেই আমাদের 4 জনের মতন করে একটু পেঁয়াজি ভেজে নিয়েছি। আর মটর ডালের বড়া তো মাঝে মাঝে খাওয়াই হয়, তাই একটু পেঁয়াজি মুসুরির ডাল দিয়ে করেছিলাম। এইদিকে দেখো এটা হচ্ছে ডাইনিংয়ের জানলাটা, সোফাটার ওপরে উঠে দেখো আমি জানলাটা ঝাড়ছি। জানলাটা সেই তোমার পুজোর সময় একবার মাঝে ঝেড়েছিলাম, তারপরে আর ঝাড়া ঠাড়া হয়নি। আর এদিকে পায়রাগুলি তোমার বসে বসে তোমার খুব নোংরা করে রেখেছিল, তাই রোজই ঝাড়বো করে। এই দিকের জানলাটা বেশি ব্যবহার হয় না বলে তোমার বেশিরভাগই বন্ধই থাকে, খুব একটা খোলা হয় না। মাঝে সাঝে আমি খুলি, শাশুড়ি তো খোলেই না, আমি মাঝে মাঝে খুলি। তা আজকে ভাবলাম না, এটা ভালো করে একটু ঝাড় দিয়ে তারপরে একটু পুছে নিই। যত তোমার জমে থাকবে নোংরা তত দেখতেও বাজে লাগে। আর এখন গরমও পড়েছে, তাই এখন প্রায় দিনেই আমি তোমার জানলাটা খুলে দিই, কারণ নালে নোংরা হয়ে থাকবে, আরও দেখতেও বাজে লাগবে। আর তোমাদের দাদাভাই নোংরা জিনিস একদমই পছন্দ করে না। আবার কোনো সময় হয়তো জানলাটা এরকম দেখলো, তখন আবার হয়তো বলবে যেগুলি পরিষ্কার করো না, তাই একটু আজকে সময় পেয়েছি করে নিলাম। আর এদিকে দেখো 3 গামলা কাঁচা, 2 গামলার নিচে সব কাঁচা এক গাদা জমেছে। ছেলের স্কুলের জামা প্যান্টগুলিও সব ধুয়ে দেবো, তার জন্য সব একবারে বের করে নিয়েছিলাম। আর এদিকে দেখো ডাইনিং না, এটা হচ্ছে তোমার ব্যালকনিটা, সব জামা কাপড়গুলি মেলেছিলাম। এবার জল পুরো ভরে গেছে বলতে গামলাটা তোমার ফেটে যাওয়াতে গামলার জলগুলি সব ভর্তি হয়ে গেছে। তা সেটাই আবার আরেকবার করে মাসি একবার সকালে পুছে দিয়ে গেছিলো, তা আমি আবার এগুলি আরেকবার করে ভালো করে একটু পুছে নিলাম, নাহলে জল থাকলে পরে ছেলে আবার পড়ে যাবে। ছোট ছেলে মাঝে মাঝে ব্যালকনিতে এসে দাঁড়ায়, কোন সময় পড়ে যাবে, তাই এবার ভালো করে পুছে নিলাম। এদিকে দেখো কত কেচেছি, সেগুলি তোমাদের সব দেখাচ্ছি, সব মেলে দিয়েছি। এবারে ওদের দিয়ে দেবো খেতে। দুপুর মোটামুটি 3টের মতন বেজে গেছে। দেখো কি কি রান্না করছি সেগুলি দেখাচ্ছি। এদিকে দেখো পেঁয়াজিটা তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, তাই একটু মানে কম লাগছে। এদিকে ঝোল, চাটনি, এই যে চুনো মাছটা, আর এইটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। ওদের খেতে দিয়ে তারপরে একটু আমরাও খেয়ে বিশ্রাম নিয়ে এদিকে দেখো সন্ধ্যার দিকে একটু চা করে নিয়েছি। আর এদিকে বিস্কুট আর একটু নিয়েছি হচ্ছে তোমার ঝুরি ভাজা। আর সন্ধ্যার পরে আবার মা হচ্ছে দুপুরবেলার দিকে একটু দিয়ে গেছিলো তোমার অন্নপূর্ণা মায়ের প্রসাদ। অনেক দিন আগে মাকে বলেছিলাম যে মা আমার খুব মানে অন্নপূর্ণা মায়ের প্রসাদ খেতে ইচ্ছা করে। আশেপাশের বাড়িতে হয় ঠিকই, কিন্তু সেরকম প্রসাদ সেরকম কেউ দেয় না। অনেক ছোটোবেলায় ঠাকুমার সাথে যেতাম, নেমন্তন্ন অনেকে করতো, তখন এই বাড়ি ওই বাড়ি ঠাকুমা নিয়ে যেত, প্রসাদ খেতাম। কিন্তু এখন আর সেরকম যাই না বলে একদিন মাকেই গল্প করছিলাম, তা মায়ের বাড়িতেই আবার পুজো হয়েছিল, অন্নপূর্ণা মায়ের পুজো, তা মাকে ঘরে প্রসাদ দিয়ে গেছে। মা ওই তোমার দুপুরবেলাতেই অত রোদ্দুর মধ্যে দিয়ে আমাকে প্রসাদ দিতে চলে এসেছে। দেখো প্রসাদগুলি, আমি তাই বললাম তুমি এত রোদের মধ্যে এসছো, তাই মা বলছে না তুই খেতে চেয়েছিলি, সেই আমার তো মনে আছে না, তা আমাকে দিয়েছিল, তা আমি একটু রেখে তোর জন্য নিয়ে চলে এসেছি। মারা সত্যি দেখো, মায়ের শিখ কবে বলেছি সেই কথাটা আমার মা মনে রেখে দিয়েছে। মায়েরা তো এরকমই হয় বলো, নিজে না খেয়েও ঠিক সন্তানের জন্য দৌড়ে হলেও যতদূরই হোক ঠিকই তোমার দিতে চলে আসে, কারণ সেই কথা তাদের মনে থাকে যে আমার সন্তান খেতে চেয়েছে, তা আমি সেই জিনিসটা কি করে খাই, কারণ আমিও তো মা, আমিও তো জানি বলো। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা